चञ्चलम् सर्वदी साक्षिभूतम् भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। करचरणकृतं वा कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसं वापराधं विहितमविहितं वा सर्वमेतत् क्षमस्व। যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে। এবারে আমরা পরবর্তী পর্বে গীতা পাঠ ও তার ব্যাখ্যা রয়েছে, তাতে প্রবেশ করব। শ্রীমদ্ ভগবতে গীতা মঙ্গলাচরণম নমো ভগবতে বাসুদেবায় শ্রী পরমাত্মনে নমঃ। পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মধ্যে মহাভারতম মূকং কरोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम्। भगवान এবারে এই ৫৮তম শ্লোকে বলছেন, যদা সংহরতে চায়ং কুর্মো অঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়াণ ইন্দ্রিয়ার্থে ভক্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো কার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ কে ব্রহ্মস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছে? না কচ্ছপ। কচ্ছপের হাত পা সব রয়েছে খোলের মধ্যে, আপনারা অনেকেই দেখেছেন, সবাই দেখেছেন, বেরিয়ে থাকে, মাথাটা একটু পাঠানো বেরিয়ে থাকে, কিন্তু কোনো বিপদ আপদ এলে ওরা সব গুছিয়ে নেয় নিজের ভেতর। মাথাও দেখা যায় না, হাত পা কিচ্ছু দেখা যাবে না, একটা শক্ত খোল।
সুন্দর এখানে ভগবান উদাহরণ দিয়েছেন, অপূর্ব। তো সেরকমই যার ব্রাহ্মীস্থিতিতে প্রতিষ্ঠিত অবস্থা হয়েছে, এই মুখ, চোখ, নাক, কান, হাত, পা, গলা, আপাতত দশেন্দ্রের কথা বলছি। কশ্যপ তো ভেতরে পুষিয়ে নিল যে আমায় কি করবে, কিছু করতে পারবে না। সব সেই কশ্যপের যেমন গুটিয়ে নেয়, ব্রাহ্মী স্থিতিতে যা প্রতিষ্ঠিত অবস্থা, সেও নিজের ইন্দ্রিয়দের কাজকে গুটিয়ে রাখে, ইন্দ্রিয়কে ধ্বংস করে না। অনেকের ধারণা ইন্দ্রিয়কে বুঝি ধ্বংস করে দিতে হবে, তাই দাদা এখানে দুঃখ জ্বালান্তনা পালাও ইন্দ্রিয়ের সামনে থেকে। গীতা তা বলছে না, ঠাকুর তা বলছেন না, তিনি তৎভাবে কাজ করতে বলছেন। গীতাও বলছে, অর্জুনকে এটা বোঝাচ্ছেন, তুমি ইন্দ্রিয় সকলকে সংযত করে অন্তর্মুখী হয়ে ঈশ্বরে নিজের বুদ্ধিকে মিশিয়ে দাও। এর মানে ইন্দ্রিয়গুলো শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল তা নয়। তার তখন ঈশ্বরের অধীন হয়ে ঈশ্বরের যা কাজ, ঈশ্বরের কাজ কি ছিল? অর্জুনকে যে কি করানোর কাজ ছিল? ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধ তুমি যাতে করতে পারো, সেই ইন্দ্রিয় দিয়ে, অনাসক্ত আসক্তিহীন ইন্দ্রিয় দিয়ে, যে ইন্দ্রিয় শুধু ঈশ্বরের কাজ করবে, সেই ইন্দ্রিয় দরকার মতো কচ্ছপ বের করলে তুমি আবার বের করে তখন কিন্তু তুমি ওই ঈশ্বরের ইচ্ছাতেই যুদ্ধ করবে। এই জ্ঞানটা ঘুরিয়ে ফিরে দেওয়ার জন্য অর্জুনকে ভগবান এখানে কচ্ছপের উদাহরণটা অপূর্বভাবে দিয়েছে। সেই বলে আজকের এই শ্লোকের ব্যাখ্যার প্রয়াস এখানে শেষ করলাম। এবারে পরবর্তী পর্বে যাব। প্রথমে আছে শ্রী শ্রী গুরুস্তত্ব পাঠ, তারপরে শ্রী শ্রী গুরুবাস্তম পাঠ। চিন্ময়ং ব্যাধিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরং তৎপদাং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিরাজিনে আত্মজ্ঞানমোদায়েন তস্मै শ্রী গুরবে নমঃ। নাগুরেকং তত্ত্বং নাগুরবিহীনং ততঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালাবিভূষিতং মুক্তি মুক্তি প্রদাধারং তস্मै শ্রী গুরবে নমঃ। শরীরং সুরূপং সদারোগমুক্তং সর্বচারুচিত্রং সদামেরুতুরং গুরুরং রিপদে মানসেন্নরজনং তথাকি 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 কালাভ্রং ধনং পুত্র পৌত্রাবিচারবাং গৃহাং বান্ধবাচারব একাধিজাতাং গুরুরং রিপদে মানসেন্নরজনং তথাকি 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 তথাকি। बोलो श्री श्री गुरु महाराज जी की, श्री श्री परम गुरुदेव की, श्री श्री भजन ब्रह्मचारी सेवा आश्रम की, समवेत भक्त मंडली की।
সর্বপ্রথম আমি আমার অন্তরের অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আষ্টমস্ত সকল বিগ্রহ দিগের শ্রীপাদ পদ্মে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার সামনে উপবিষ্ট ও উপবিষ্টা শিবস্বরূপ বাবারা ও দেবী দুর্গা স্বরূপা মায়েরা ও বাল গোপাল স্বরূপ বাচ্চারা, আপনাদের সবার হৃদয়স্থিত ঠাকুরকে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা আশীর্বাদ করছেন বলেই আমি বলতে পারছি, ঠাকুর আপনাদের মধ্যে দিয়ে আশীর্বাদ করছেন বলেই আমার মধ্যে কথা বেরোচ্ছে। গুরুবাস্তক সত্যম বহুবার বলেছি, আবারও বলবো, গুরু ছাড়া কিছু হয় না। তিনি এই বিশ্বের স্রষ্টা, পালনকারী এবং ধ্বংসকারী। সেই গুরু ভগবান, গুরু প্রকৃতি দুঃখ জ্বালা যন্ত্রণার হাত কেউ এড়াতে পারে না, বেশি আর কম। শরীর থাকলে হবে, একমাত্র যারা অবতার পুরুষ তাদের কথা আলাদা, কিন্তু যোগী মহাপুরুষ সবার শরীর থাকলে দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবেই, কিন্তু সাধারণ মানুষের মতন তাকে নাড়া দেবে না। তাই গুরুদেবের আদেশ মতন, উপদেশ মতন প্রত্যেককে চলতে হবে। তিনি সবাইকে জপ করতে বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে করবেন সবাই, তাহলে নিশ্চয়ই সংসার জীবনে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। দুঃখ এলেও আপনাকে নড়াতে পারবে না, ফেলে দেবে না, লেগে বেরিয়ে যাবে। এই হলো গুরু শক্তি। এবার আমি পরবর্তী পর্বে যাচ্ছি, অনেক সময় হয়ে গেল। তো ঠাকুরের বাণী ব্যাখ্যা করার চেষ্টা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, রমণীরা হাহাকার করে আর্তনাদ করে বুক ফাটাচ্ছে। যুদ্ধক্ষেত্রে স্বামীদের মৃতদেহের পাশে যাও যাও করে চিতা জ্বলছে। এই সমস্ত যখন মিটে গেল, শোকের পরিবেশ যখন একটু শান্ত হলো, মহারাজ যুধিষ্ঠির রাজা হলেন। রাজা হয়ে তিনি এক রাজসূয় যজ্ঞ করলেন। এই রাজসূয় যজ্ঞতে তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধু, মহাপুরুষ, সিদ্ধ, যোগী, ভক্ত, জনগণ, আতুর, গরিব, দুঃখী, বড় সবাইকে আমন্ত্রণ করলেন। আর প্রত্যেককে দু হাতে ধনরত্ন বিলাতে লাগলেন। বিরাট যজ্ঞ হচ্ছে, হাজার হাজার পণ্ডিত, সব বড় বড় পণ্ডিত, বিশ্বের নাম দাদা পণ্ডিতরা সব যজ্ঞ করছে, আহুতি দিচ্ছে। ওম
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव वन्दनामः मृत्युर्मुक्ष्यमामृतम् ॐ स्वाहा ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रं प्रचोदयात् ॐ स्वाहा। এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রে যজ্ঞ করলে যে মরণাপন্ন অসুস্থ যোগী সেও ভালো হয়ে উঠবে, তাই একে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বলা হয়েছে। রাজসভা পরিপূর্ণ, জিয়তাং বুঝতাং। মহারাজ যুধিষ্ঠির অকাতরে বেরিয়ে যাচ্ছে, যা আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি। দেব জনক গন্ধর্ব এইরকম পরিবেশে যুধিষ্ঠির ভণ্ড, যুধিষ্ঠির দাম্ভিক, অহংকারে মৃত্যু পছন্দ বলে একজন চেঁচামেচি করছে। সে একটা বেজি। সবাই তাকালো। পঞ্চ পাণ্ডবের মধ্যে বড় ভাই তো রাজা যুধিষ্ঠির, আর চারজন পাণ্ডব খেপে গেল। একটা বেজি দাদাকে এরকম গালাগালি দিচ্ছে, ছাড়বো না, ছাড়বো না। সব এগিয়ে এলো বেজিটাকে মারার জন্যে। আরে সৈন্য সামন্ত দাঁড়িয়ে সব। যুধিষ্ঠির কিন্তু যুধিষ্ঠির যুদ্ধে যে স্থির থাকে সেই যুধিষ্ঠির সবাইকে মানা করলো, ও যা করছে করতে দাও, কেউ বাধা দিও না, সবাই নিজের কাজ করো, ও ওর মতন বলুক। এই চার পাণ্ডবের আর কিছু সভাসদের চোখে পড়লো আর কি, এই বেজিটা তো দেখছি সাধারণ বেজি নয়, একদিকটা সোনার, একদিকটা সোনার, আরেক দিকটা যেরকম বেজিদের হয় মাংস লোম লোম সেরকম। আশ্চর্য হলো সবাই। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রয়েছেন ওই রাজসভায়, ওই রাজযজ্ঞতে যুধিষ্ঠিরের পাশে বসে। তিনি কিছু বলছেন না, চুপ করে বসে আছেন। যজ্ঞ শেষ হয়ে এসছে, কিছু সভাসদ রয়েছে, বেজি কিন্তু যায়নি, সবাই চলে গেল। যুধিষ্ঠির এবারে সিংহাসন ছেড়ে উঠে শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে এমনকি নিজের চার ভাইকেও বাইরে যেতে বললেন। বেজিটা রইল, কেউ নেই, খালি শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির। বেজি এবারে কেউ নেই রেখে এগিয়ে গেল যুধিষ্ঠিরের কাছে, গিয়ে বলছে, যুধিষ্ঠির তুমি নিজেকে বড় ধার্মিক মনে করেছ, ধর্মপুত্র যুধিষ্ঠির বলা হয়, খুব দান করছো, তোমার মতন দানশীল কেউ নেই, তাই না? তুমি যে কত বড় অধার্মিক, আমি আজ তা প্রমাণ করে ছাড়ব। যুধিষ্ঠির বলল, আমি তো নকুল বাবা কিছু বুঝতে পারছি না তোমার কথা। আমি কি অন্যায় করেছি নকুল বল? আমি তো যুদ্ধ থেকে সবার শান্তির জন্য রাজযজ্ঞ করেছি। বুঝবে কি করে তোমার দাম্ভিকতা, তোমার অহংকারে মত্ততা তোমাকে আটকে রেখেছে। আমি তো অন্যায় কিছু করেছি বলে বুঝতে পারছি না। বুঝতে পারছো না, বোঝাচ্ছি। তুমি তো দানবীর সবচাইতে শ্রেষ্ঠ মনে করছো, তোমার থেকেও অনেক 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 ওরকম দানবীর হয় না। সেরকম দানবীরের মতন তুমি হও, তার কথা আমি তোমাকে বলছি। আমি সেখান থেকে আসছি। আমি এক গ্রামের পাশ দিয়ে আসছিলাম, সেখানে এক কুঁড়ে ঘর,
মনে পরে পাশ দিয়ে আস্তে আস্তে দেখি ওখানে এক ব্রাহ্মণী তার মেয়ে রয়েছে আর তার ছেলে রয়েছে। তো সেই ব্রাহ্মণ ওই ভিক্ষা করে আনতো আর তার জন্য মিলে খাওয়া দাওয়া করতো, বেঁচেছিল কোনো রকমের। ব্রাহ্মণ সেজন্য ভিক্ষা করে এনেছে, তার জন্য রান্না বান্না হয়েছে। এমন সময় এক সাধু সেখানে এলেন অতিথি হয়ে, যে বড় ক্ষুধার্ত আমি, আমায় কিছু আহার্য বস্তু দাও তোমরা। তো ব্রাহ্মণ তো নিজেই দরিদ্র, দুবেলা খাওয়া দেবে না, কোন রকমে বিক্রি করে আত্মটা কোনোদিন না খেয়ে চারজনে মিলে কাটায়। ব্রাহ্মণী সবাই তাকে সাদরে ডেকে বসালেন বাড়িতে। সেবা করার ক্ষমতা করলেন, তাকে খেতে বসালেন। কি দেবেন? তিনি তো কি দেবেন? ব্রাহ্মণী সবাইকে শরীর দিয়ে বলল, আরে 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 আচ্ছা এদিকে সবাইকে শরীর দিয়ে ব্রাহ্মণী নিজের খাবারটা তাদের নিজে করবে না, বাড়িতে শুনে বেশিরভাগ পৃথিবীর তারা না খেয়ে থাকে। যা ছিল সামান্য আত্মটা হতো না, ব্রাহ্মণী নিজে ভাগটুকু ওই ক্ষুধার্ত স্ত্রীকে দিয়ে দিল। সে গিয়ে একবার সেই ক্ষুধার্ত ছিল পেট করছিলেন, পেট করলো না, আরো দাও আরো দাও, চলে গেল ওই বউ। এবারে ব্রাহ্মণের ভাগে রয়েছে, মেয়ের ভাগে রয়েছে, ছেলের ভাগে রয়েছে। অতিথি সেটাও খেয়ে নিল, পেট ভরল না, আরো দাও আরো দাও। কি করছো তোমরা? অতিথি আমি, আমার পেট ভরছে না, এত অল্প অল্প দিচ্ছ কেন? ব্রাহ্মণী যা ছিল তাই তো দেবে, দিয়ে সেও চলতে চলতে মেয়ে বউয়ের পাশে গিয়ে শয্যাশায়ী হয়ে গেল, মারা গেল। এবারে রইল একমাত্র ছেলে, সে সব দেখলো। সে তখন নিজের সামান্য অন্নটুকুও অতিথির পাতে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে অতিথি খেয়ে নিল। সে কি বলছে, এইবার আমার পেট ভরেছে, আহ তৃপ্তি। আর ওই ছেলে মা বাবা দিদির মতন চলতে চলতে গেল, যে ওদের পাশেই মরে শুয়ে পড়ল। চারজন মরে গেল, অতিথি খুশি হয়ে আশীর্বাদ করতে করতে চলে গেল। দেবী বলছে যুধিষ্ঠিরকে, মহারাজ নিজের জীবন দিয়ে তারা জানে ওইটুকুই আমাদের খাবার, কতদিন অনাহারে থাকার পর এই সামান্য আহারটুকু আমি ভিক্ষে পেয়েছি। ব্রাহ্মণ্য ধর্ম, অতিথির দেব হব, অতিথি ভগবানের সমান। তাই সে ভগবানের সেবা করল, দিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। এর থেকে বড় দানি মহারাজ যুধিষ্ঠির আমি জীবনে দেখিনি, শুনিও। আমি তখন ওইখানে ওদের বাড়ির ওইখানে যেখানে তারা মরে পড়েছিল গড়া গড়ে দিলাম, তাদের প্রতি ভক্তিতে যেরকম ভক্ত আমি সেখানে গড়া গড়ে দিলাম মহারাজ, ভক্তিতে শ্রদ্ধায়। দাঁড়িয়েরা ওই গড়াগড়ি খাওয়াতে ওইখানকার ধুলে লেগে আমার এই একটা দিক না সোনা হয়ে গেছে। এখন আমি ওরকম দামি লোক খুঁজছি যেখানে গিয়ে গড়াগড়ি দিয়ে আমি আমার এই দিকটাও সোনা করে নিতে পারি। মনে রাখতে হবে যুধিষ্ঠির কিন্তু
সাধারণ রাজা নন। তিনি যুদ্ধজয়ের পরে দান করছিলেন, ভেতরে ভেতরে একটা অহংকার চাপা ছিল যে আমি কত দান করছি, কত মহৎ, বাইরে প্রকাশ নেই। যুধিষ্ঠির তখন কান্নায় ভেঙে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের পায়ে। প্রভু, এই বেজি যাদের কথা বলল তাদের কাছে তো আমি কিছুই নয়। সত্যি আমি ভণ্ড, বেজি ঠিক বলেছে। আমার মনে মনে একটু তো অহংকার হয়েছিল, আমি এত দান করছি, এত বড় রাজা, যুদ্ধজয় করেছি, আমায় ক্ষমা করুন প্রভু। আমায় সমস্ত দিন আমার যেন কোনো অহংকার না থাকে, আমার অহংকারকে শেষ করে দিন আপনার চরণে। এই বলে যুধিষ্ঠির ভগবানের শ্রীকৃষ্ণের চরণে পড়ে কাঁদছে আর প্রার্থনা করছে যে আমায় পদ বলে দাও হে গুরু ভগবান, আমি এখন কি করব। গুরু আমায় কৃপা করে দাও বলে গোপাল, পাচ্ছি আঘাত তাই চাই তবু, পাচ্ছি আঘাত তাই চাই তবু, তোমার সে কোন এ মায়া। গুরু আমায় কৃপা করে দাও বলে গোপাল, গুরু আমায় কৃপা করে দাও বলে গোপাল। মনের আলো জ্বালতে গিয়ে মোহের বাতাস চাইয়ে, মনের আলো জ্বালতে গিয়ে মোহের বাতাস চাইয়ে, ক্লান্ত পথিক আমি তাও পথে দেখায়, ক্লান্ত পথিক আমি তাও পথে দেখায়, দুরঙ্গনা গলো গুরু আমায় কৃপা করে দাও বলে গোপাল, গুরু আমায় কৃপা করে দাও বলে গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার পদপ্রান্ত থেকে তুলে ধরলেন, ধরে কি বললেন, ওই দেখো বেজির দিকে তাকাও। যুধিষ্ঠির তাকিয়ে দেখছে কি, বেজি নেই সেখানে, সেখানে ধর্মরাজ। ইনি সবার মধ্যে ধর্মের ভাব জ্ঞান অধর্মকে নাশ করেন, সেই ধর্মরাজ দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ তখন হাসছেন, বলছেন যুধিষ্ঠির, তোমার মনে মনে একটু অহংকার ছিল, সেটাকে শেষ করার জন্যই আমি ধর্মরাজকে পাঠিয়েছিলাম ওই ব্রাহ্মণের বাড়িতে, যে ত্যাগ দান কাকে বলে
তোমার তো অনেক আছে যুধিষ্ঠির, তুমি দেখছো কেমন করছো। ঠাকুর বলছেন যার কোটি কোটি টাকা আছে, যার লক্ষ কোটি টাকা আছে, সেই তার থেকে 10 কোটি দেয়, আর যার 100 টাকা আছে সেই তার থেকে 99 টাকা দেয়। কে বেশি দামি? ঠাকুর বলছেন ওই 100 টাকার থেকে যে 99 টাকা দিয়েছে সেই দামি। যার লক্ষ কোটি টাকা আছে সে যদি 1000 কোটি টাকা দেয় তার কিছু আসবে যাবে না, কিন্তু 1 টাকা রেখে 99 টাকা দিয়ে দিল। আর এই ব্রাহ্মণ তো দিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। যুধিষ্ঠির, জ্ঞান বলে কে, ত্যাগ বলে কে? তোমার অহং এখনো সূক্ষ্মে রয়েছে আমি জানি, সেটাকে শেষ করার জন্য আমি এই পরিবেশের অবতারণা করেছি। যুধিষ্ঠিরের ভুল বেসতে পড়তে পেরে ওই ধর্মরাজ তিনি বেশি হয়েছিলেন, তাঁকেও সাষ্টাঙ্গে প্রণাম করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, বললেন হ্যাঁ আমি বুঝেছি প্রভু, আমার ভেতরে আমার এত নাম আমি যুধিষ্ঠির কিন্তু এখনো সূক্ষ্মে রয়ে গেছে। ঠাকুর আরেকটা বাণী যেটাতে মনে পড়তে বলে আমি শেষ করবো, যে এই বাণীটা বলে নিয়ে ঠাকুর বলছেন যে যারা অনেক সাধন বদল করেও সিদ্ধি লাভ করতে পারে না, তখন ভগবান নিজেই এগিয়ে আসেন তার ভক্তকে সিদ্ধি লাভ করানোর জন্য। অর্থাৎ তিনি নিজেকে তখন তার ভক্তের দাস করে নেন। ঠাকুর বলছেন, ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল গুরু সেবা কথার অর্থ কি, প্রকৃত গুরু সেবা কাকে বলে? ঠাকুর উত্তর দিচ্ছেন, গুরুদত্ত মন্ত্র জপ করা আর গুরুর উপদেশ ঠিক ঠিক শোনা এবং সেই মতো চলার চেষ্টা করা। বাস্তব জীবনের কাজ নয়, শুধু নিজের স্বাস্থ্যেরই কাজ নয়, সবার সাথে কি করে মিলবো, প্রতিবেশীর সাথে কি করে মিলবো, কলেজে কি করে মিলবো, ট্রেনে করে যাচ্ছি যাত্রীর সাথে কিভাবে ব্যবহার করবো, সবই কিন্তু গুরুদেবের উপদেশের মধ্যে রয়েছে। কিন্তু এরপরে ঠাকুর আরেকটা লাইন যোগ করেছেন, কি বলেছেন? আর সাধনার মাধ্যমে নিজের অহংকারকে শেষ করতে হবে, এই হলো সাধনা। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি ঠাকুরের চরণে আজকের মতন অর্পণ করছি এবং আপনাদেরও সবার চরণে অর্পণ করছি, করে শেষ করলাম। ঠাকুরের আশীর্বাদে আপনারা সবাই এইভাবে নিজের নিজের গুরু প্রতিষ্ঠ পথে চলে সাধন ভজন করুন, করে সংসার জীবনে নিত্য আনন্দে প্রতিষ্ঠিত হয়ে সংসার করুন। সবসময় আনন্দে থাকুন, আনন্দ 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 কেবল। গুরু গুরু নমস্তে নমাম অসত্য মারদ্গম্য সমশো মাধুরীভবনম মৃত্যুর্মামৃতম রময় হারি হারি মহি। ওম তৎসৎ। ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। মঙ্গলময় হরি ওম তৎসৎ। মঙ্গলময় হরি ওম তৎসৎ। করুণাময় হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি।